Welcome to my channel Sound English Academy. This is Ali sir. Today's class present indefinite tense. গতকালকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর ক্লাস দিয়েছিলাম, সেটা ডায়াগ্রাম এঁকে। আজকেও আমি সেই ডায়াগ্রামটা রেখেছি এবং আজকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কেই আরো ক্লাস দিচ্ছি আজকে। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে আমি বলেছিলাম যে বি ভার্ব, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বি ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ডু ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা শুধু অনেকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা ডু ভার্বটাকে ইউজ করি, কিন্তু বি ভার্বটাকে ইউজ করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে এবং হ্যাভ ভার্বটারও। এবং যাই হোক, আজকে আমি এই কয়েকটা গঠন দিয়েছি। দেখো তোমরা, এখানে 9টা গঠন দিয়েছি অলরেডি, আরো গঠন হয়, সেটা পরবর্তীতে আরো আমি এক্সপ্লেন করব। এই কয়েকটা গঠনের মধ্যে দিয়ে এবং আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভ ভার্ব আর ডু ভার্বটা এক্সপ্লেন করব। সো তবে আমি অফলাইনও পড়াই। আমার ঠিকানা হচ্ছে চাচল বারেগাছিয়া, আমার সাউন্ড ইংলিশ একাডেমি। আমার নাম্বার হচ্ছে 8967340638। চলো, আমি গতকালকে আমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে ডায়াগ্রাম এঁকে আমি বুঝিয়েছিলাম যে এটাকে ইনডিফিনাইট কেন বলা হয়। ইনডিফিনাইট, এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট বলার কারণ হচ্ছে ইনডিফিনাইট মিনস বিয়ন্ড অফ লিমিটেশন। এই বিয়ন্ড অফ লিমিটেশন মানে কেন, এই টেন্সটাকে আমরা এই টেন্স দিয়ে, ইনডিফিনাইট টেন্স দিয়ে উই ক্যান এক্সপ্রেস এনিথিং অর এভরিথিং। ইট ইজ প্রেজেন্ট অর পাস্ট অর ফিউচার। আমরা প্রেজেন্ট অথবা পাস্ট অথবা ফিউচার, এই যে কোনো মানে কালকে, যে কোনো টাইমকে, যে কোনো টাইম পিরিয়ডকে আমরা এক্সপ্লেন করতে পারি এই টেন্সের মধ্যে দিয়ে। বলে এই ইনডেফিনিট টেন্সের ইউজেসটা বলছে বিয়ন্ড অফ লিমিটেশন, বিয়ন্ড অফ ডেসক্রিপশন। ফলে আমরা এই টাইম লাইনটা আজকে আবার বুঝিয়ে দিচ্ছি যে টাইম লাইন, এই যে টাইমটা দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বর্ডার, এটা পাস্ট, এটা হচ্ছে ফিউচার। কিন্তু আমি দেখছি এখানে দেখো তোমরা যে টাইম লাইনটা হচ্ছে কি, এই বর্ডারটা ক্রস করে এখানে কিন্তু পাস্ট বর্ডারে চলে এসছে, এসটা প্রেজেন্টই আছে, আর এইখানে দেখো আবার প্রেজেন্ট বর্ডার ক্রস করে বিটা ফিউচার বর্ডারে চলে গেছে। এবার এই অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে এ এস বি, এই তিনটে মিলে, এ এস বি এই তিনটে মিলে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে। এবার দেখো, আমি একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখো, এ হচ্ছে এ মান মিনস এক্সিস্টেড, মানে অলরেডি যা হয়ে গেছে, ঘটে গেছে। আর এস হচ্ছে স্টিল ট্রু, মানে স্পিকিং টাইম, ওকে। আর বি হচ্ছে সেম। কিভাবে সেম, এটাও আমি অ্যানালিসিস করছি, ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আলিসা টিচেস ইংলিশ ডেইলি means Alisa taught English yesterday. Alisa teaches English today, and Alisa will teach English tomorrow. So এই যে আলিসার, তাহলে এই যে পাস্ট ইভেন্টটাকে আমরা ক্রস করছি, টট, আলিসা টট, টিচার টট, এই যে পাস্ট কে ক্রস করছি আমরা, বলে পাস্ট বর্ডার পাস্টে চলে গেছে। আলিসার টিচার্স ইংলিশ টুডে, এই যে টুডে মিনস স্পিকিং টাইম, দ্যাট ইজ স্টিল ট্রু। অ্যান্ড আলিসার উইল টিচ ইংলিশ টুমরো, তাহলে এটা ফিউচারে চলে যাচ্ছে। তা এই ফিউচারে যাবে, কিভাবে যাবে, যেহেতু ডেইলি কথাটা বলছি আমি, ডেইলি কথাটা বলছি, তাহলে গত দিনে পড়িয়েছি, আজকেও পড়াচ্ছি, তাহলে আগামী দিন তো অবশ্যই পড়াবো। এই যে জিনিসটা, তাহলে একটা সেন্টেন্স দিয়ে আমি এই যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার বোঝার চেষ্টা করো, আরো আমি এক্সপ্লেন করছি। যেমন আই লিভ অ্যাট চঞ্চল, ইট ইজ আই লিভ অ্যাট চঞ্চল। এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি আজকে আছি, কিন্তু গতকালকেও ছিলাম, এর আগেও ছিলাম, আজকে আছি।
এবার স্টিল ট্রুটা বুঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে এটা স্টিল ট্রু, মানে এটা চাঁদ পৃথিবী সবসময় সূর্যের চতুর্দিকে ঘুরে, এটা এটা স্টিল ট্রু। এবং সেম জিনিসটা কি, এভরি মাদার লাভস হার চাইল্ড, এই কথাটা এই সেম কেন, যে এই মা মা তার সন্তানকে গতদিনও ভালোবাসছিল, মানে আগেও ভালোবাসছিল, এখনো ভালোবাসছে এবং আগামীতেও ভালোবাসবে। তাহলে এই দুটো ফ্যাক্টকে বোঝানোর জন্য, পাস্ট এবং প্রেজেন্টকে বোঝানোর জন্য এবং এক্সপ্লেন করছে, যেহেতু মা আগেও তার সন্তানকে ভালোবাসতো, এখনো ভালোবাসছে, বলে এই দুটোকে এক্সপ্লেন করছে কে, সে ইয়ে ফিউচারটা, বলে এটাকে সেম বলা হচ্ছে। ক্লিয়ার? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝানোর চেষ্টা করলাম। এবার চলে আসি, এই আমি 9টা গঠন স্ট্রাকচার আইএস আমি আজ এক্সপ্লেন করব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যেমন প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, আদার্স ওয়ার্ড। যদি এম ইজ আর মানে বি ভার্ব, তো বি ভার্ব এম ইজ আর যদি থাকে, তাহলে এই গঠনে হবে সাবজেক্ট এম ইজ আর প্লাস আদার্স ওয়ার্ড। তাহলে এমটা কোথায় বসবে, আয়ের পরে এম বসে। আর উই ইউ দে বা প্লুরাল যদি থাকে, তাহলে কি হবে, আর হবে। আর সিঙ্গুলার দিস, দ্যাট, হি, সি, ইট বা সিঙ্গুলার নেম একটা বুঝালে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধু ইজ হয়। সে এটা হচ্ছে গঠন। সো যেমন আই এম এ টিচার, ওকে, ইউ আর আ স্টুডেন্ট, she or he is good in sports, so it is be verb. Clear? Then এই বি ভার্বের এটা নেগেটিভ কিভাবে হবে, যেমন সাবজেক্ট হয়, তারপরে এম ইজ আর প্লাস নট বা নেভার প্লাস আদার্স ওয়ার্ড। যেমন আই এম নট অ্যান অফিসার, এই যে এম ইজ আর নট বা নেভার দিয়ে ইউজ করলে নেগেটিভ হয়ে যায়। ইউ আর নট লেট টুডে, she or he is never serious. ক্লিয়ার? দেন এই বি ভার্বের কি ইন্টারোগেটিভ ফরম্যাটটা কি, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আদার্স ওয়ার্ড, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ফরম্যাট। যেমন এম আই হ্যাপি নাও, বুঝতে পারছ? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর দে গুড স্টুডেন্টস, এই যে ইজ হি ও সি এ সিঙ্গার, তাহলে এই যে এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ ফরম্যাট। তারপরে এটা কি দেখো, নেগেটিভ ফরম্যাট, বি ভার্ব, প্রথমে বি ভার্ব হবে, তারপরে নট বা নেভার প্লাস নাউন। যদি নাউন থাকে তাহলে নট বা নেভারটা আগে বসে, আর প্রোনাউন যদি থাকে তো নট বা নেভারটা পরে বসবে, তারপরে আদার্স ওয়ার্ড। যেমন দেখো ভেরি ক্লিয়ার, এম আই নট এ টিচার, আইটা যেহেতু প্রোনাউন বলে নটটা পরে বসেছে। আর দে নেভার লেজি, এই যে দেটা হচ্ছে প্রোনাউন বলে নেভারটা পরে বসেছে। তারপরে কিন্তু দেখো ইজ নট দ্য বয় সিক, এই যে দা বয়টা হচ্ছে নাউন বলে তার আগে নটটা বসেছে। ক্লিয়ার? দেন তারপরে চলে যাও সাবজেক্ট হ্যাভ ভার্ব, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস আদার ওয়ার্ডস, এই যে সাবজেক্ট হ্যাভ হ্যাজ বা আদার্স ওয়ার্ড থাকবে। যেমন আই হ্যাভ এ ফাউন্টেন পেন, এই যে হ্যাভ হ্যাজ কখন ইউজ করব, বা হ্যাড, যখন আমাদের কোনো নাউন বা প্রোনাউনের পরে বা সাবজেক্টের যদি র থাকে, র মানে র থাকে, আমার আছে, মাই হ্যাভ নয়, আমার মাই হ্যাভ নয়, আমার হচ্ছে আমার আছে আই হ্যাভ, তার আছে হিজ হ্যাজ নয়, তার আছে হি হ্যাজ, মানে কোনো অধিকারে বুঝালে র থাকে, র, এই র যদি বুঝায় তাহলে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। চলো যেমন দেখো ইউ হ্যাভ এ পেট, ওকে, যেমন হি ও সি হ্যাজ এ ডল, এই যে আছে অর্থে,
এবার এইটা হচ্ছে কি নেগেটিভ সেন্সে, নেগেটিভ ফরম্যাটে কি হয়, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস নো অর নট প্লাস আদার্স ওয়ার্ড। সো আই হ্যাভ নট এনি ফ্রেন্ড, এই নট এনি ফ্রেন্ড, ওকে। এই যদি এনি থাকে তাহলে আর এই ফ্রেন্ডস হবে না, এটা ফ্রেন্ড হয়। দেন উই হ্যাভ নট এ ক্যাপ্টেন টু লিড আস, এই যে হ্যাভ এর পরে এটা নেগেটিভ ফরম্যাট। তারপরে হি হ্যাজ নো আইডিয়া, এই যে হি হ্যাজ নো আইডিয়া, নো। তবে এখানে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে কখন নো ইউজ করব কখন নট ইউজ করব। এটার উপর অলরেডি আমার ভিডিও দেওয়া আছে, নেক্সটে আবার আমি এটাতে শর্ট একটা ভিডিও দেব। দেন তাহলে আমাদের নেগেটিভ হলো। এবার 8 নাম্বার হ্যাভ অর হ্যাজ, যদি ইন্টারোগেটিভ ফরম্যাটে হয় তাহলে হ্যাভ হ্যাজ সামনে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স ওয়ার্ড। যেমন হ্যাভ ইউ মানি টু বাই ইট, এই যে হ্যাভ ইউ হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স ওয়ার্ড, ঠিক আছে। হ্যাজ হি ও সি গুড ম্যানার্স, এই যে হ্যাজ হি ও সি গুড ম্যানার্স, এই যে তাহলে হ্যাজ হি, এই যে হ্যাজটা পড়তে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স। দেন 8 নাম্বার ফরম্যাট, যদি ইন্টারোগেটিভ ফরম্যাটে নেগেটিভ থাকে হ্যাভ অর হ্যাজ প্রথমে হবে, তারপর সাবজেক্ট, তারপর নট প্লাস অথবা নো প্লাস আদার্স ওয়ার্ড। যেমন হ্যাভ ইউ নো কমন সেন্স, এই যে হ্যাভ ইউ নো, এই যে নো, ইউ এর পরে নো বসেছে, হ্যাভ ইউ নো কমন সেন্স। হ্যাজ নট ম্যান গুড সেন্স, এই যে নাউন এটা যেহেতু তাহলে নটটা আগে বসেছে, হ্যাজ নট ম্যান গুড সেন্স। সো এই হচ্ছে আমাদের আজকে আমি কি হ্যাভ ভার্ব আর বি ভার্ব, আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই হ্যাভ ভার্ব মানে সিম্পল প্রেজেন্ট, যেটা সিম্পল প্রেজেন্টের আমি হ্যাভ ভার্ব আর বি ভার্বটা আলোচনা করলাম, এবং প্রত্যেকটার কি গঠনও, প্রত্যেকটা ফরম্যাটের গঠন দিয়ে দিয়েছি এবং তার সঙ্গে একটা ব্যাখ্যাও দিয়েছি। এরপরে আমাদের ফরম্যাট 9, স্ট্রাকচার 9, সাবজেক্ট প্লাস ভার্ব, আন্ডারলাইন করেছি, ভার্ব প্লাস এস বাই এস প্লাস আদার্স ওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ডু ভার্বের ফরম্যাট স্ট্রাকচার। ডু ভার্বটা আলোচনা করতে গেলে আমাকে অনেক ব্যাখ্যা করতে হবে, যেমন ইউনিভার্সাল ট্রুথ কি, ফিক্সড অ্যাকশন কি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি, পজিশন ফ্যাক্ট কি, তারপরে আমাদের এই টেন্সটা মানে ডু ভার্বটা আমি নেক্সট ডে এই ডু ভার্বের উপরে ভিডিও দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে আশা করছি। সো it is my today's class. If you like my class, please subscribe my channel and you can comment me, and please like, share and comment. Thank you all of you.